আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ানস কিচেন আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই, ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। আমরা বাইরে থেকে যে লাচ্ছা সেমাইটা কিনে খাই সেটা কি ঘিয়ে ভাজা হয়, সেটা কি স্বাস্থ্যকর হয়? কিছু করার নেই। আগে আমি নিজেও বাইরে থেকে কিনে খেতাম, যখন থেকে বানানো শিখেছি তখন থেকে আর ঘরেই বানাই, বাইরে আর কেনা হয় না। এবার ঈদে স্পেশাল লাচ্ছা সেমাই তৈরি করে ফেলুন ঘরে খুবই সহজে। চলুন দেখি। প্রথমেই এখানে 2 কাপ ময়দা নিয়েছি। অবশ্যই এখানে ময়দা নেবেন, আটা নিলে এটা হবে না। লাচ্ছা সেমাইতে অবশ্যই ময়দা নিতে হয়। আমি আজকে এখানে 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে 3টা লাচ্ছা সেমাই করব। 1 চা চামচ চিনি নিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়েছি। সব কিছু ভালো মতো মিক্স করে এটিকে রুম টেম্পারেচারের পানিতে আমি ডো করে নিব। পানি খুব বেশি দিব না, অল্প অল্প করে পানি দিব এবং ডো রেডি করব। লাচ্ছা সেমাইয়ের জন্য যে ডোটি করতে হয়, ডোটি হলো খুব শক্তও না খুব নরম না, মোটামুটি একটা ডো করতে হবে। তার জন্য আমাদের অল্প অল্প করে পানি দিতে হবে। আমরা যদি একবারে পানিটা একটু বেশি করে দিয়ে ফেলি তাহলে দেখা যাবে আমার ডোটা নরম হয়ে গিয়েছে, তখন আর অনেক ঝামেলা হয়ে যাবে, লাচ্ছা সেমাইটা ভালো হবে না। ডোটাকে আমি ভালো মতো 10 থেকে 15 মিনিট একটু মথে নিয়েছি। এখন এভাবে র্যাপিং করে আমি 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। অবশ্যই রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পর এখন ডোটা কিছুটা নরম হয়ে এসেছে। এখন এই ডোটাকে আমি 3 ভাগে করব। আজকে 2 কাপ ময়দা দিয়ে আমি এখানে 3টি লাচ্ছা সেমাই তৈরি করব। 3 ভাগে করে আমি আবারও একটু ডোটাকে হাতে ভালো মতো সমান করে নিচ্ছি এবং এই ডোটাকে এক একটিকে ডোনাটের একটু শেপ দিয়ে নিব। মাঝখানে একটি ছিদ্র করে আমি ডোনাটে একটু শেপ করে নিব। ভালো মতো একটু শেপটা দিয়ে নিতে হবে, নাহলে লাচ্ছা সেমাইগুলো ভালো হবে না। মাঝখানে একটু আমি ডোনাটের মতো একটু ছিদ্র করে একটু শেপ করে নিচ্ছি। এখন একটি ট্রেতে 1 কাপ দেশি ঘি দিয়েছি, 1 কাপ সয়াবিন তেল দিয়েছি। এর মধ্যে 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু একটু ভালো মতো মিক্স করে নিতে হবে, যেমন কোনো দলা না থাকে, সব কিছু একটু ভালো মতো মিক্স করে নিব। এই পর্যায়ে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার দিয়েও করতে পারবেন। 1 কাপ বাটার নিয়ে আপনারা সেটিকে গলিয়ে ঠান্ডা করে তারপর এখানে দিবেন। যেহেতু আমি বলেছি ঘিয়ে ভাজা, তাই আজকে আমি ঘি দিয়েই করছি। এখন ডোগুলোকে এভাবে ঘিয়ের মিশ্রণে আমি দিয়ে দিচ্ছি, হালকা হালকা একটু চেপে। এখন এটিকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন ঘি ও তেলের মিশ্রণটাকে এভাবে আমি উপর থেকে দিয়ে দিয়ে নিচ্ছি। এভাবে দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখা খুবই জরুরি, অবশ্যই রাখতে হবে। 20 মিনিট পর আমি এক একটি ডোকে স্কিনে আপনি দেখলে বুঝবেন যে আমি কিভাবে কাজটা করছি। আলতোভাবে টেনে টেনে একটু লম্বা করছি, খুব বেশি চাপাচাপি করবেন না। আপনারা স্কিনে দেখলেই বুঝতে পারবেন যে এই কাজটি কিভাবে করতে হয়। এক পাশে টেনে টেনে আমি একটু লম্বা করে চালের মতো ভাঁজ দিয়ে আবার এইভাবে রেখে দিচ্ছি। একবার করে করবেন, এভাবে ভাঁজ দিয়ে তারপর 20 মিনিটের জন্য রেস্টে রাখবেন। এভাবে এই কাজটি আপনাদের 12 থেকে 15 বারের মধ্যে করতে হবে। আজকে আমি এই কাজটি 15 বারের মতো করেছি। কিছুক্ষণ রেস্টে রাখার পর এটি একটু নরম হয়ে আসে এবং নিজে নিজেই একটু লম্বা হতে থাকে। তাই আপনারা খুব বেশি চাপাচাপি করবেন না, এক পাশে এভাবে টেনে টেনে লম্বা করবেন। আলতো আলতোভাবে করতে হবে, বেশি জোরে করতে গেলে এটি ছিঁড়ে যাবে, তাহলে আর আপনার লাচ্ছা সেমাইটা হবে না। এই লাচ্ছা সেমাইটা বানাতে আমি একটা প্রবলেমে পড়েছিলাম, সেটা হলো আমার হাতের নেলের কারণে। সামান্য কিছুটা একটু নেল ছিল, আমি রোজাদার ছিলাম তাই আর নেলটা আগে কাটা হয় নাই। আপনারা অবশ্যই নেলটা কেটে নেবেন। ঈদে নিজের বানানো সেমাই দিয়ে যদি মেহমান আপ্যায়ন করা যায় তাহলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে খুবই ভালো লেগেছিল যখন আমার বানানো সেমাই দিয়ে আমি মেহমান আপ্যায়ন করেছিলাম। আমিও এই কাজটিকে সবসময় ঝামেলা মনে করতাম, তাই অনেক সময় করা হতো না। কিন্তু ট্রাস্ট মি, আমি যখন বানিয়েছি আমার কাছে এতটাই সহজ মনে হয়েছে, মনে হচ্ছিল যে আরও কিছুটা বানাই। খুবই সহজভাবে, আর এই কাজটি করতে খুবই মজা পাবেন আপনারা। খুবই মজাভাবে আমি এই কাজটি করেছি। দেখুন আমি কিভাবে আলতো আলতোভাবে এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। একটি করে প্যাচ দিবেন এবং 15 থেকে 20 মিনিটের জন্য রেস্ট দিবেন। অবশ্যই রেস্ট দিতেই হবে। আপনারা কেউ তাড়াহুড়া করে রেস্ট কম করবেন না, কারণ রেস্টে যদি আপনারা কম রাখেন আপনাদের সেমাইয়ের যে চিকন এক থাকে ওটা আর ভালো হবে না।
প্রথমে আমিও এই ভুলটি করেছিলাম, আমি একটু রেস্ট কম দিয়েছিলাম, তাই আমার সেমাইটা প্রথম হয় নাই। এখন তো মাশাআল্লাহ খুব ভালো হয়। আপনারা বানানো শিখে গেলেও আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং খুবই মজার সাথে আপনারা এই কাজটা করতে পারবেন। এটি প্রায় অনেকটা দেওয়া হয়ে গিয়েছে, প্রায় 15 নাম্বার আমার এই প্যাচটা। আমি একটু আপনাদের দেখাচ্ছি, এটি একেবারে সুতোর মতো হয়ে গিয়েছে। দেখুন কতটা চিকন, একেবারে সুতার মতো হয়ে গিয়েছে। যত সুন্দর করে আপনি এই প্যাচটা দিবেন তত সুন্দর করে আপনার সেমাইটা হবে। খুব বেশি তাড়াহুড়া করবেন না, একটু সময় ধরেই করবেন, তাহলে আপনার সেমাইটা খুবই ভালো হবে। প্রায় 15 বারের মতো করা হয়ে গিয়েছে। এখন এটিকে একটি প্লেটে নিয়ে একটু আলতোভাবে চেপে নিব। খুব বেশি চেপে দিবেন না, একটু আলতো হাতে একটু চেপে দিব। এটি তেলে দেওয়ার পর এভাবেও একটু বড় হয়ে যায়। এখন ভেজে নিব। চুলায় তেল দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হলে 1 টেবিল চামচ আমি এখানে ঘি দিচ্ছি। ভাজার সময় যেমন এই ঘিয়ের ফ্লেভারটা আসে, তার কারণে আমি এখানে ঘি দিয়েছি। এখন এটিকে আস্তে আস্তে করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে এভাবে একটু সেমাইয়ের যে ভাঁজগুলো আছে হালকা হালকা করে ছাড়িয়ে নিব। এই পর্যায়ে কেউ চাইলে একটু বেশিক্ষণ ভাজতে পারেন, আবার কেউ একটু কম ভেজেও তুলে নিতে পারেন। আর আপনারা যদি কেউ কালারিং করতে চান, সামান্য একটু ফুড কালার অ্যাড করলেই হবে। আমি আজকে একটু বেশিক্ষণই ভাজবো। এই তো ভাজাটা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এখন তেলটাকে ঝরিয়ে নিব। সেমাইগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এয়ারটাইট বক্সে করে অনেক দিন রেখেও দিতে পারবেন। আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি শেয়ার না করেন তাহলে অন্যরা জানবে কীভাবে। আপনার একটি শেয়ারে যদি আমার ভালো হয় তাহলে আপনারও ভালো লাগবে। প্লিজ আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি করে ফেলুন। ধন্যবাদ।